100 দিনের কাজের প্রকল্পে নতুন একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে। 100 দিনের কাজের প্রকল্পে ইতিমধ্যেই 700 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। দুর্নীতি রুখতেই কড়া পদক্ষেপ নবান্ন থেকে নেওয়া হয়েছে। তো 100 দিনের কাজের প্রকল্প যেটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল দুর্নীতির কারণে, সেই প্রকল্পটি দীর্ঘদিন অপেক্ষা করার পরে আবার নতুন সরকার ক্ষমতায় আসার পর খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে চালু করা হচ্ছে। যেখানে 100 দিনের কাজের প্রকল্প বা মনের যেটাকে বলা হতো সেটা 125 দিনের গ্যারেন্টি করা হচ্ছে এবং 2,56,00,000 জব কার্ডধারীদের তথ্য ভাণ্ডার ত্রুটিমুক্ত করতে হবে বলে স্পষ্টভাবে ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে 100% শ্রমিক কেওয়াইসি বা ডিজিটাল হাজিরা বা জিও ট্যাগিং করা বাধ্যতামূলক করা হয়েছে। এর সঙ্গে যে 100 দিনের কাজের প্রকল্পের যে পেমেন্ট সেটি কিন্তু আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম হিসাবে শ্রমিকদের সরাসরি অ্যাকাউন্টে কিন্তু এই মজুরি প্রদান করা হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা এই 100 দিনের প্রকল্পে কবে টাকা পাবেন, কত টাকা করে দেওয়া হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে 100 দিনের বা মনরেগা প্রকল্প নিয়ে কি বলা হয়েছে, নতুন কি বিজ্ঞপ্তি উঠে এসেছে, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে ফের চালু হচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রকল্প। 100 দিনের কাজ বা মনরেগা খাতের জন্য চলতি মাসে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করল নয়াদিল্লি। সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি আগামী মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলা 125 দিনের কাজের গ্যারেন্টিযুক্ত নতুন প্রকল্প BVG রামজি বাংলাতেও কার্যকর করার কথা ঘোষণা করলেন। কর্মসংস্থান বা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের জন্য যথাক্রমে 300 এবং 463 কোটি 88 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে রাজ্য। এছাড়াও আগামী দিনে গ্রামোন্নয়ন খাতে আরও 1700 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। বিগত সরকারের আমলে আবাস যোজনা ও 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির কারণেই বাধ্য হয়ে কেন্দ্রকে প্রকল্প বন্ধ করতে হয়েছিল বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে নতুন সরকার আসায় সেই বঞ্চনার অবসান ঘটিয়ে সব প্রকল্প পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন তিনি। অতীতের দুর্নীতি ও গাফিলতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। সমস্ত জেলাশাসকদের কড়া নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রকল্প রূপায়ণে কোনো রকম অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কাজ শুরুর আগে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারীর তথ্য ভাণ্ডার সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে। দুর্নীতির ফাঁকফোকর বন্ধ করতে গোটা ব্যবস্থাকে ডিজিটাল করা হচ্ছে। সক্রিয় শ্রমিকদের 100%ই KYC ভেরিফিকেশন, ডিজিটাল হাজিরা এবং কাজের জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান নিয়ম মেনে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের ABPS মাধ্যমেই সরাসরি শ্রমিকদের মজুরি প্রদান করা হবে। এছাড়া জল সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতির মতো দীর্ঘমেয়াদী প্রভাব সম্পন্ন কাজগুলোকেও অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। সামনের মাস থেকেই দেশ জুড়ে শুরু হতে চলেছে 100 দিনের কাজের যে রাজ্য সরকার নতুন সরকার ক্ষমতা আসে 125 দিনের কাজের গ্যারেন্টি করতে চলেছে এবং এই রামজি যে প্রকল্প এটাও কিন্তু বাংলায় কার্যকর হতে চলেছে আগামী মাস থেকে। তো এই 1700 কোটি টাকা ইতিমধ্যেই আগামী দিনে গ্রামোন্নয়ন খাতে আরও অনুমোদন দিয়েছে কেন্দ্র এবং 100 দিনের বা আবাস যোজনাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিকে অবরোধ করতেই এই নতুন সরকার এই প্রকল্পের বঞ্চনার অবসান ঘটিয়ে সব পুনরায় আবার নতুন করে চালুর আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই। তো সমস্ত রকম কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যাতে আর কোনো দুর্নীতি বা ভুয়ো যাতে উপভোক্তা এই প্রকল্পের সুবিধা না পায়, সেই জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত। আপনারা যে 100 দিনের কাজের প্রকল্প যেটা 125 দিন করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, সেইখানে কিন্তু ইতিমধ্যেই একাধিক অস্বচ্ছতা বরদাস্ত করা যাবে না বলেছে এবং স্পষ্টভাবে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে 2,56,00,000 যে জব কার্ড রয়েছে তথ্য সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে এবং যে ডিজিটাল যাতে কোনো দুর্নীতি না হয় এই জন্যই কিন্তু এই 100 দিনের কাজের প্রকল্পটাকে ডিজিটাল করা হচ্ছে, যাতে শ্রমিকরা 100%ই KYC ভেরিফিকেশন করতে পারবে, ডিজিটাল হাজিরা দিতে হবে, কাজের জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে যাতে কোনো দুর্নীতি আর 100 দিনের কাজের প্রকল্পে যাতে না হয় আবাস যোজনার মতো। এবং যারা মজুরি যারা 100 দিনের প্রকল্পে কাজ করবেন তাদের মজুরি কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হবে পেমেন্ট সিস্টেম, আধার ভিত্তিক যে পেমেন্ট সিস্টেম সেই আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের ABPS মাধ্যমে সরাসরি শ্রমিকদের মজুরি কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।